আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে রমাদান মাসের তৃতীয় জুমা, একটি বরকত পূর্ণ মাস, একটি ফজিলতপূর্ণ মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরবি যে 12টি মাস দিয়েছেন, সে 12টি মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে, সবচাইতে মর্যাদা সম্পন্ন মাস হচ্ছে রমাদান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মর্যাদা সম্পর্কে, এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, এই রমজান মাসটা হচ্ছে এমন একটি মাস, এমন গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যতগুলো দরজা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। এবং যে শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে এই রমজান মাসে, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন। আবার অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, তাহলে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। আবার এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে ৭৪টা ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের এত মর্যাদা আল্লাহ পাক কি কারণে বাড়ালেন? রমজান মাসের মর্যাদা, রমজান মাসের স্পেশালিটি, রমজান মাসের স্ট্যাটাস আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন একটি কারণে, সেটা হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যার কারণে এই রমজান মাসের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলছে, রমজান মাসটা হচ্ছে এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই রমজান মাসের স্পেশালিটি, এই রমজান মাসের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন একটি কারণে, সেটা হচ্ছে আল কোরআন। কোরআনের কারণে আল্লাহ পাক এই মাসের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে সেই কোরআন নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে টপিকের উপরে কথা বলবো,
সে বিষয়টি হচ্ছে, সে টপিকটি হচ্ছে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করলেন মানুষের জন্য, আল্লাহ পাক যে কোরআনটাকে অবতীর্ণ করলেন মানুষের জন্য, সেই কোরআনের কিছু দাবি রয়েছে। আজকে আমরা আলোচনা করব মানুষের প্রতি কোরআনের কি দাবি রয়েছে, মানুষের প্রতি কোরআন কি দাবি রাখে, এই বিষয়টির উপরে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন মানুষের প্রতি 9টি দাবি রাখে। আল কোরআন মানুষের প্রতি 9টি দাবি রাখে। এই 9টি দাবি নিয়ে আজকে আমরা কথা বলবো। 1 নম্বর দাবি, আল কোরআনের 1 নম্বর দাবি হচ্ছে মানুষের প্রতি যে আল কোরআনকে বিশ্বাস করা, অর্থাৎ কোরআনের প্রতি ঈমান আনা। আপনাকে বিশ্বাস করতে হবে কোরআনের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এই বিশ্বাস আপনাকে করতে হবে। এটা কোনো মানব রচিত কিতাব নয়, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস আপনাকে করতে হবে। পাশাপাশি আপনাকে বিশ্বাস করতে হবে আল কোরআন দিয়ে মানব জীবনের সকল সেক্টর পরিচালনা করা সম্ভব। আজকে অনেক ব্যক্তি আছে যারা রাজনীতি থেকে কোরআনকে আলাদা করে দেয়, যে কোরআন হচ্ছে আউটডেটেড, ব্যাকডেটেড, এই কোরআন দিয়ে একটি দেশ পরিচালনা করা সম্ভব নয়। তাহলে কোরআনে যে 1 নম্বর দাবি, ফার্স্ট অফ অল, প্রথম দাবি যে কোরআনের প্রতি ঈমান আনতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, এটি আল্লাহ পাকের কিতাব, তাহলে এই দাবি তো আপনার পূরণ হচ্ছে না। মানুষের প্রতি কোরআনের 1 নম্বর দাবি হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে আপনার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই বিশ্বাস আপনাকে করতে হবে। আপনি নামাজে কোরআনকে মানবেন, আর সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে কোরআনকে মানবেন না, এটা কখনোই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন হতে পারে না। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কোরআন জীবনের সকল ক্ষেত্রে আমার সমস্যার সমাধান দিতে পারে। তাহলে মানুষের প্রতি কোরআনের 1 নম্বর দাবি হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনা, অর্থাৎ কোরআনকে বিশ্বাস করা। এরপরে 2 নম্বর, মানুষের প্রতি আল কোরআনের 2 নম্বর দাবি হচ্ছে বিশুদ্ধভাবে আল্লাহ পাকের কিতাবটাকে শিখা। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশে 95% মানুষ হচ্ছে মুসলমান, অথচ আল্লাহ পাকের কিতাবটাকে, আল্লাহ পাকের কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়তে জানে না। আপনার বয়স 30 হয়ে গেল, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, চুল দাড়ি পেকে গেল, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীর করুণ ইতিহাস হচ্ছে দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার বয়স 40, 50, 60 হয়ে গেল, আপনি আল্লাহ পাকের কিতাবটা কখন আপনি শিখবেন? কখন আপনি শিখবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনটাকে আল্লাহ পাক অবতীর্ণ করলেন, যে কিতাব ছাড়া কিয়ামতের ময়দানে নাজাতের কোনো পথ নাই। আল্লাহ পাকে সে কিতাবটা আপনি সহি শুদ্ধভাবে শিখলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আবার আমাদের মধ্যে অনেকেই আছে আল কোরআন পড়তে জানে, কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে জানে না। কোরআন যখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অশুদ্ধভাবে কোরআনটাকে তেলাওয়াত করে। কিন্তু আল্লাহ পাক কি অর্ডার দিয়েছেন? আল্লাহ পাক 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আউযিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলছেন ধীরস্থির ভাবে, তাজবিদের সাথে সহি শুদ্ধভাবে কোরআনটাকে তেলাওয়াত করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআনের অনেক পাঠক রয়েছে যারা কোরআন পাঠ করে, কিন্তু কোরআন তাদেরকে সওয়াব না দিয়ে লানত দেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাকের কিতাব কোরআন যদি পাঠ করি তাহলে কি হবে? সওয়াব হবে, নেকি হবে। কারণ নবীজি বলেছেন আল্লাহ পাকের কোরআন যদি কেউ পাঠ করে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক 10টি করে নেকি দান করবেন। অথচ নবীজি বলছেন অনেক মানুষ কোরআন পড়ে
কোরআন তাদেরকে সওয়াব না দিয়ে লানত দেয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে জানি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দর উচ্চারণে সঠিকভাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না। এজন্য সহি শুদ্ধভাবে আপনাকে কোরআনটাকে শিখতে হবে। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআনটাকে পরিত্যাগ করবে, জীবন থেকে যারা কোরআনটাকে মাইনাস করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য শাস্তি রেখেছেন। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, যারা কোরআনকে জীবন থেকে যারা মাইনাস করবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবেন, আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার এই সমস্ত উম্মতরা কোরআনকে তারা পরিত্যাগ করেছিল। তাহলে কিয়ামতের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে নাজাতের কোনো পথ আর থাকবে না। আবার কোরআনকে যারা জীবন থেকে মাইনাস করে দিবে, কোরআন যারা শিখবে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 ধরনের শাস্তি দিবেন। কয় ধরনের শাস্তি? 3 ধরনের শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা তাহার 124 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলছেন, যারা আমার জিকির থেকে অর্থাৎ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ পাক তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবো। মুফাসসির কেরাম মাঈশাতান দনকা এটা 2টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে তার জীবনে কোনো সুখ থাকবে না। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মানুষ আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু জীবনে সুখ নাই। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআনটাকে জীবন থেকে মাইনাস করে দিবে, তাদের জীবনে কোনো সুখ থাকবে না। এই মাঈশাতান দনকার 2 নম্বর ব্যাখ্যা মুফাসসির কেরাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জীবনটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবেন, আল্লাহ পাক তাদের 2 নম্বর শাস্তি দিবেন, আল্লাহ পাক তাদের কবরের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। আর 3 নম্বর শাস্তি হচ্ছে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে উঠাবেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন। ওই হাসরের ময়দানে প্রশ্ন করবে তারা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহকে প্রশ্ন করে রব্বুল আলামিন, আমি যখন পৃথিবীতে চলাফেরা করতাম, আমার তো চোখ ছিল, আমি তো সব কিছু দেখতে পেতাম, আজকে হাসরের ময়দানে আমি কেন দেখতে পাচ্ছি না, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ পাক জবাবে বলবেন, কাযালিকা, এভাবে করে, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক জবাবে বলবেন, দুনিয়ার বুকে আমার কোরআনের আয়াত, আমার কোরআন তোমাকে শোনানো হয়েছিল, আর তুমি আচরণ করেছিলে অন্ধ মানুষের মতো, পাশ কাটিয়ে চলে গিয়েছিল, আমার কোরআনে আলোচনা চলছিল, অতএব আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে দুনিয়ার বুকে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের ময়দানে তোমাকে ভুলে গেলাম, আজকে তোমাকে অন্ধ করে আমি হাসরের ময়দানে উঠালাম। আমাদের চিন্তা করা উচিত, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সাথে এই ধরনের আচরণ করে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমাদের প্রতি কোরআনে যে 2 নম্বর দাবি, কোরআনটাকে বিশুদ্ধভাবে শেখা। আজকে কত টাকা পয়সা আপনি খরচ করেন বাংলা ভাষা শেখার জন্য, ইংরেজি ভাষা শেখার জন্য, গণিত শেখার জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো শেখানোর জন্য
সন্তানদেরকে কত টাকা আপনি খরচ করেন? আপনি কোরআন জানেন না, আপনার সন্তান কোরআন জানে না, আপনি কয় টাকা ব্যয় করেছেন? এজন্য আমাদের প্রতি, মানুষের প্রতি কোরআনে 2 নাম্বার দাবি হচ্ছে কোরআনটাকে বিশুদ্ধ হবে শিখতে হবে, সহি শুদ্ধ ভাবে শিখতে হবে। এরপরে মানুষের প্রতি কোরআনে 3 নাম্বার দাবি হচ্ছে আপনি যখন কোরআনটা শিখলেন, আল্লাহ পাকের কিতাব যখন আপনি শিখলেন, এই কিতাবটা আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি আপনি রিসাইট করবেন, বেশি বেশি আপনি আবৃত্তি করবেন। কারণ যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের ঈমান বাড়িয়ে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়িয়ে দিতে থাকেন। অর্থাৎ মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন, তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহ পাকের কিতাব হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কিতাব। এই কিতাবের সাথে যারাই সংযুক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। কিছুক্ষণ আগে আমি শুরুতে বলেছিলাম একটি মাসের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সেই মাসটি হচ্ছে রমাদান মাস। কি কারণে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন? একটি কারণ, আল্লাহ পাক রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন, এজন্য আল্লাহ পাক রমজান মাসে মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এরপরে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন একজন ফেরেশতার মাধ্যমে, সেই ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। সকল ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার মর্যাদা, সেই ফেরেশতার স্পেশালিটি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন কোরআনের সাথে সংযুক্ত হওয়ার কারণে। এরপরে 1 বছর সমান হচ্ছে 365 দিন, 1 বছরে 365 রাত রয়েছে। সেই 365 রাতের মধ্যে আল্লাহ পাক একটি রাতের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সে রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন সে কদরের রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। তার মানে কদরের রাতে যারা ইবাদত করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের গোলামি করবে, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এই রাতের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন একটি মাত্র কারণে, সেটা হচ্ছে আল কোরআন। কোরআনের কারণে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এরপরে কোরআনের সাথে যে কাপড়টা থাকে, আমরা কাপড় ব্যবহার করি, আমাদের পায়ের সাথে কাপড় লেগে যায়, আমাদের মনে একটা অপরাধ বোধ আমরা ফিল করি না। কিন্তু কোরআনের সাথে যে কাপড়টা লেগে থাকে, ওই কাপড়টা যদি আমাদের পায়ে লেগে যায়, তাহলে আমরা কি করি? তাকে সাথে সাথে তুলে আমরা চুমা দেই। কি কারণে? কোরআনের কারণে। এই কাপড়টা কোরআনের কারণে, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কোরআনটা যে রেহেলের উপর রাখা থাকে, সেটা কিন্তু একটা কাঠ দিয়ে তৈরি। আমরা কিন্তু কাঠের অনেক চেয়ার ব্যবহার করি, টেবিল আমরা ব্যবহার করি, আমাদের পা লেগে যায়, অপরাধ বোধ আমরা ফিল করি না। কিন্তু কোরআনের সাথে যে কাঠটা লেগে থাকে, সেই কাঠটা যদি আমাদের পা লেগে যায়, আমাদের মধ্যে একটা অপরাধ আমরা ফিল করি, সাথে সাথে আমরা চুমা দেই সেই কাঠটাকে। কি কারণে? কোরআনের কারণে। কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঠের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। তাহলে আমাদের জন্য কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, মানুষের জন্য কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করলেন, সে মানুষের মর্যাদা আজকে বাড়ছে না। আমাদের যদি মর্যাদা আমরা বাড়াতে চাই, আমরা যদি মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হতে চাই, তাহলে কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন 7 নম্বর সূরা আরাফে 204 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কাজ হচ্ছে 2টা। 1 নাম্বার চুপ থাকতে হবে, আর 2 নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ পাক বলছেন এই 2টা কাজ যদি করতে পারো লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত
আল্লাহ পাকের দয়া তোমাদের উপরে নাজিল হবে। আপনি সময় পেলেই আপনি কোরআন তেলাওয়াত করবেন। আর যদি কাজে ব্যস্ত থাকেন, বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আপনি মোবাইলে কোরআন ডাউনলোড করে অডিও আপনি শুনতে পারবেন। কাজে ব্যস্ত থাকলে আপনি মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে আপনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত আপনি শুনবেন। তাহলে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া আপনার উপরে নাজিল হবে। আবার যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি। আর আজকে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের কথা বলে, তাদেরকে কি বলা হয়? ধর্ম ব্যবসায়ী বলা হয়, রাজাকার বলা হয়, বিভিন্ন ট্যাগ দেওয়া হয় তাদেরকে। অথচ আল্লাহ পাক বলছেন যারা কোরআনের আলোচনা করে, যারা কোরআনের কথা মনোযোগ সহকারে শুনে, আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এই জন্য আমাদের প্রতি কোরআনের 3 নাম্বার দাবি হচ্ছে আল্লাহ পাকের কিতাবটা, কোরআনটা আপনাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এরপরে 4 নাম্বার আমাদের প্রতি কোরআনের 4 নাম্বার দাবি হচ্ছে যথাসাধ্য আল্লাহ পাকের কিতাবটা, আল্লাহ পাকের কোরআনটা আপনি মুখস্থ করবেন। কিন্তু আমাদের মন মানসিকতা হচ্ছে শুধু আলেমরা, হাফেজরা তারা কোরআন মুখস্থ করবে, আমাদের দায়িত্ব নাই। এ হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এটা করা যাবে না। আল্লাহ পাকের কিতাব আপনাকে মুখস্থ করতে হবে, যথাসাধ্য মুখস্থ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকালু লি সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবেন, কোরআন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার একটা করে সিঁড়ি আপনার উপরে উঠতে থাকবে। তাহলে এই পৃথিবীতে আপনার যদি 10টা আয়াত মুখস্থ থাকে, 10টা সিঁড়ি যাওয়ার পরে আপনার পুঁজি শেষ। কিন্তু যারা আল্লাহ পাকের হাফেজে কোরআন, যারা কোরআনটাকে মুখস্থ যারা করেছে, যারা হিফজ যারা করেছে, ওই কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা কতখানি হবে একটু চিন্তা করেন। আপনার 10টা আয়াত মুখস্থ আছে, আপনি 10টা সিরিজে আপনি থেমে যাবেন। আপনার 20টা আয়াত মুখস্থ আছে, 20টা সিরিজে আপনি থেমে যাবেন। কিন্তু আল্লাহ পাকের কোরআন স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত যারা মুখস্থ করেছে তাদের মর্যাদা কি হবে আপনি চিন্তা করেন। আর আমাদের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ পাকের কোরআনটা আমাদেরকে মুখস্থ করতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। ফিল থেকে নাস পর্যন্ত এই হচ্ছে আমাদের পুঁজি, এটা করা যাবে না। যথাসাধ্য আল কোরআনের আমাদের 4 নাম্বার দাবি হচ্ছে আমাদের কাছে যে যথাসাধ্য আপনাকে মুখস্থ করতে হবে। আপনি যথাসাধ্য মুখস্থ করবেন, যতদূর পারেন আপনি মুখস্থ করবেন। এরপরে 5 নাম্বার, অন্যদেরকে আপনি কোরআন শিখাবেন, বিশেষ করে পরিবারের সদস্যদেরকে, যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে আপনি কোরআন শিখাবেন। এটা হচ্ছে আপনার দাবি। কোরআনের দাবি হচ্ছে আপনার কাছে অন্যদেরকে কোরআন শিখাতে হবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি বাংলা জানেন, অন্য ব্যক্তিকে শিক্ষা দিচ্ছেন। আপনি ইংরেজি জানেন, অন্য ব্যক্তিকে আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি শ্রেষ্ঠ, এটা আপনি দেখাতে পারবেন না। কোন হাদিস দ্বারা আপনি প্রমাণ দিতে পারবেন না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। এজন্য নিজে কোরআন পড়তে হবে, আত্মীয় স্বজনদেরকে, পরিবারকে কোরআন শিক্ষা দিতে হবে। বিশেষ করে আপনি সন্তানদেরকে, আপনার নিজের সন্তানদেরকে আগে আপনি কোরআন শিখাবেন। আজকে আমরা বাংলার জন্য, ইংরেজির জন্য, গণিতের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য হাজার হাজার টাকা আমরা ব্যয় করি। কিন্তু আল্লাহ পাকের কিতাব আপনার সন্তান সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আপনি কয় টাকা ব্যয় করেছেন? আপনি কয় টাকা খরচ করেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি কি হিসাব দিবেন? এই জন্য সন্তানদেরকে আগে আপনি কোরআন শিখাবেন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন, আর কোরআন আপনার সন্তানকে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচয়
করিয়ে দিবে। এই জন্য সন্তানকে আগে কোরআন শিখাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, একটা মানুষ যখন মারা যায় তার সব আমল কিন্তু বন্ধ হয়ে যায়। আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন না, যাকাত দিতে পারবেন না, রমজান মাসে রোজা রাখতে পারবেন না, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, ভালো ভালো কাজ, নেক কাজ, জনকল্যাণমূলক কাজ। 2 নাম্বার হচ্ছে উপকারিতা এলেম। আপনি একটা আয়াত জানেন, অপর কোনো মুসলমানকে আপনি শিখাবেন। আপনি কবরে থাকবেন, আপনি কবরে শুয়ে থাকবেন, কিন্তু আপনার কবরে নেকি যেতেই থাকবে। আর 3 নাম্বার হচ্ছে নেক সন্তান, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পাঠ করবে। এরকম নেক সন্তান আপনাকে রেখে যেতে হবে। আপনি সন্তানকে হাজার হাজার টাকা দিয়ে, লাখ লাখ টাকা খরচ করে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, ডক্টর বানালেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা দিতে পারলো না। এর চাইতে ব্যর্থতা, এর চাইতে আনসাকসেসফুল আর পৃথিবীতে কিছু হতে পারে না। এই জন্য সন্তানদেরকে ফার্স্টলি আপনাকে কোরআন শিখাতে হবে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আরেকটি হাদিস শোনাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোরআনটাকে মুখস্থ করবে, যারা হিফজ করবে, যারা কোরআন পড়বে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদখালাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষাংশে বলছেন ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে তাকে সুপারিশ করতে বলা হবে যাদের জাহান্নাম নির্ধারিত হয়েছিল। তাহলে একটা সন্তানকে যদি আপনি হাফেজ বানান, আপনি যদি কোরআন শিখান, তাহলে কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। 5 নাম্বার দাবি আমাদের প্রতি কোরআনের, অন্যদেরকে কোরআন শিখাতে হবে, নিজে কোরআন পড়তে হবে, অন্যদেরকে শিখাতে হবে। এরপরে 6 নাম্বার আল্লাহ পাকের কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মাদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ পাক বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না? না তোমাদের অন্তরে তালাবদ্ধ হয়ে আছে? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না? আজকে বিধর্মীরা আল কোরআনকে গবেষণা করে তারা বিমান বানাচ্ছে, তারা রকেট বানাচ্ছে, তারা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে, ফিঙ্গারপ্রিন্ট তারা আবিষ্কার করেছে, আর আমরা মানুষের গীবত নিয়ে পড়ে আছি। সকল জ্ঞান বিজ্ঞানের উৎস যে হচ্ছে আল কোরআন, সেটা আমরা জানি না। কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। আমাদের প্রতি কোরআনের 6 নাম্বার দাবি হচ্ছে আল কোরআন নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। এরপরে 7 নাম্বার আমাদের প্রতি কোরআনের 7 নাম্বার দাবি হচ্ছে কোরআন অনুযায়ী আপনাকে আমল করতে হবে। কোরআন অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আজকে আমাদের বাস্তবিক জীবনের সাথে কোরআনের কোনো মিল নাই। কোরআন বলছে একটা, আমরা করি আরেকটা। কোরআন বলছে মিথ্যা বলিও না, কিন্তু আমাদের জীবনে মিথ্যা আছে না? ফোন করেছে, ভাই কোথায় আছেন? আছে বটতলা, বলে আমি যাতাহারাতে আছি। আছে নিষ্কালীপুর, বলে আমি রহনপুরে আছি। মিথ্যার কোনো শেষ নাই। কোরআন অনুযায়ী আপনাকে আমল করতে হবে, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার দায়িত্ব। আমাদের প্রতি কোরআনের 7 নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এরপরে 8 নাম্বার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে। আপনি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার সূরা মাইদার 67 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ পাক বলছেন হে নবী, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আপনি তা মানুষের কাছে প্রচার করে দিন। এটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। মানুষের কাছে প্রচার করে দিন, আপনাকে মানুষের কাছে প্রচার করতে হবে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক বলেছেন হে বিশ্বাসীগণ, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে আল্লাহ পাকের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করো। আপনি নিজে নামাজ পড়বেন, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের কথা আপনি বলবেন, আপনার আত্মীয় স্বজন, নেইবারহুড, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নামাজের কথা
বলতে হবে, আল কোরআনের দাওয়াত তাদেরকে দিতে হবে। এরপরে 9 নাম্বার, আমাদের প্রতি কোরআনের 9 নাম্বার দাবি হচ্ছে কোরআন অনুযায়ী সবকিছু পরিচালনা করা। কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে, কোরআন দিয়ে শুধু সমাজ চলবে, আর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে না, এটা হতে পারে না। কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করেছিলেন, সে কোরআন দিয়ে মদিনা শাসন করেছিলেন। আর আজকে আমরা রাজনীতি থেকে কোরআনকে আলাদা করতে চাই। অনেকে বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেকে বলে কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। যারা বলবে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাদেরকে মনে রাখতে হবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমাদের প্রতি কোরআনের 9 নাম্বার দাবি হচ্ছে কোরআন অনুযায়ী সবকিছু পরিচালনা করতে হবে। আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল কিছুই কোরআন অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হবে। এই 9টি দাবি হচ্ছে কোরআনের। আমাদের কাছে 9টা দাবি হচ্ছে কোরআনের। এই রমজান মাসে এই 9টা দাবি আমাদেরকে পূরণ করতে হবে। আল্লাহ পাকের কিতাবের প্রতি ঈমান আনা থেকে শুরু করে কোরআন অনুযায়ী সবকিছু পরিচালনা করা, এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। আল কোরআনের দাবি, আল কোরআনের হক আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিচালনা আলোচনা করেই আমরা আজকে শেষ করব। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাই সেটা হচ্ছে সদকাতুল ফিতর, যেটাকে আমরা বলি ফিতরা। এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে 8টি প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে সদকাতুল ফিতর কাকে বলা হয়, যেটাকে আমরা ফিতরা বলি, এটা কাকে বলা হয়? এটার উত্তর হচ্ছে রোজাকে অনর্থক, অশ্লীল কথাবার্তা এবং খারাপ আচরণ থেকে পবিত্র করার জন্যে গরিব এবং মিসকিনদেরকে টাকা পয়সা দেওয়ার পদ্ধতিকে, সিস্টেমকে সদকাতুল ফিতর বলা হয় বা ফিতরা বলা হয়। 2 নাম্বার বিষয় হচ্ছে সদকাতুল ফিতর, এটার উদ্দেশ্য কি, কি কারণে এটা দেওয়া হয়? 2টা কারণে এই সদকাতুল ফিতর বা ফিতরা দেওয়া হয়। 1 নাম্বার রোজাকে পবিত্র করার জন্য। রমজান মাসে অনেক ব্যক্তি আছে রোজা রাখে, এরপর আমাদের মনের অজান্তে অনেক ভুল হয়ে যায়। এই ভুলগুলোকে মাফ করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দিয়েছেন, সেটা হচ্ছে সদকাতুল ফিতর বা ফিতরা যাকে আমরা বলি। আর 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই ফিতরার মাধ্যমে যাতে করে গরিব এবং মিসকিন সাহায্য পেতে পারে। আপনি ঈদের সময় বিভিন্ন আইটেমে আপনি খাওয়া দাওয়া করবেন, আর যারা গরিব মানুষ তারা অনাহারে থাকবে, এটা ইসলাম চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল এই সদকাতুল ফিতর বা ফিতরার ব্যবস্থা করেছেন, যাতে করে গরিবদেরকে সাহায্য করা যায়। এরপরে 3 নাম্বার, এই ফিতরা দেওয়া কি, এটা সুন্নাত, এটা নফল, এটা ওয়াজিব না ফরজ? এই ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে এটা কার উপরে ওয়াজিব, কাকে দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে এই ফিতরা ওয়াজিব। তবে বেশিরভাগ আলেমরা মতামত দিয়েছেন, তারা বলেছেন যে ঈদের দিনে 1 সা পরিমাণ যাদের কাছে খাদ্য দ্রব্য থাকবে ওই ব্যক্তিদের উপরে এই সদকাতুল ফিতর বা ফিতরা হচ্ছে ওয়াজিব। এরপরে 4 নাম্বার গেল। 5 নাম্বার, এই ফিতরা কাকে দিতে হবে? এই ফিতরার হকদার কারা? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরা দেওয়া যায়। তবে বেশিরভাগ আলেমরা বলেছেন ফিতরা দেওয়ার ক্ষেত্রে 2 জন ব্যক্তিকে বেশি ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে গরিব আর 2 নাম্বার হচ্ছে মিসকিন। এই দুইটা ব্যক্তিদেরকে বেশি ফলো করতে হবে। এরপরে 6 নাম্বার, ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে 5টি খাদ্যের কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে খেজুর, 2 নাম্বার হচ্ছে কিশমিশ, 3 নাম্বার হচ্ছে পনির, 4 নাম্বার হচ্ছে জব, আর 5 নাম্বার হচ্ছে গম।
এই 5টি দ্রব্য দ্বারা আল্লাহ রাসূল ফিতরা আদায় করতে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এটার পরিমাণ কতটুকু হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ গম, এভাবে তোমরা আদায় করো। এখন 1 সা সমান কি? এটা নিয়ে আলেমদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। অনেকে বলেছে 2 কেজি, আবার কেউ বলেছে 1 কেজি 650 গ্রাম, আবার কেউ বলেছে 2 কেজি 40 গ্রাম, আবার কেউ বলেছে 2 কেজি 800 গ্রাম, আবার কেউ বলেছে 3 কেজি, আবার কেউ বলেছে 3 কেজি 300 গ্রাম। হানাফি মাযহাব অনুযায়ী তিনি মতামত দিয়েছেন 3 কেজি 300 গ্রাম। এভাবে আমাদেরকে এই সদকাতুল ফিতর যে কোনো একটা মতকে গ্রহণ করে আপনাকে আদায় করতে হবে, 1 সা পরিমাণ আপনাকে আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা? হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, তবে আপনি কনসিডার করবেন, আপনি বিবেচনা করবেন যাকে আপনি ফিতরা দিবেন তার বিষয়টি আপনি বিবেচনা করবেন। ওই ব্যক্তিকে যদি টাকা দিলে ভালো হয় তাহলে আপনি টাকা দিয়ে আদায় করবেন, আর আপনি যদি বুঝতে পারেন তাকে টাকার চাইতে খাদ্য দ্রব্য কিনে দিলে ভালো হয়, যে কোনো একটা আপনি দিবেন। এরপরে 8 নম্বর সর্বশেষ, এই ফিতরা বা সদকাতুল ফিতর আপনাকে কখন আদায় করতে হবে? আমাদের মধ্যে অনেক আছে সমাজ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমরা ঈদের পরে আদায় করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমারা বি যাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদের নামাজের পূর্বেই তোমরা সদকাতুল ফিতর আদায় করো, বিতরণ করো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আর আমরা কি করি? আমরা নামাজের পরে 1 দিন অথবা 2 দিন পরে বা নামাজের কিছু সময় পরে আমরা এটা আদায় করি। এটার উদ্দেশ্যই হচ্ছে গরিবদেরকে সাহায্য করা। আর আপনি ঈদের পরে দিলেন তাহলে তার কি উপকারটা হলো? 1 দিন আগে 2 দিন আগে যদি আপনি আদায় করতে পারেন তাহলে সে জিনিসটা দ্বারা গরিবরা বেনিফিটেড হতে পারবে, লাভবান হতে পারে। এই জন্য 1 দিন অথবা 2 দিন আগে আপনাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।